আগুনে পুড়েছে জলের গানের ভোকাল যন্ত্রশিল্পী রাহুল আনন্দের বাড়ি। এ নিয়ে গত ৫ আগস্ট থেকে শুরু হয় নানামাত্রিক আলোচনা, সমালোচনা, নিন্দা। এমনকি ভারতীয় কয়েকটি গণমাধ্যমও রাহুলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার শুরু করে। আজ মঙ্গলবার আবারও নতুন করে শুরু হয়েছে আলোচনা। সেখানেও ভুক্তভোগী শিল্পী রাহুল আনন্দ। সত্যি কি ঘটেছিল বাড়িটি ঘিরে? গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ঘটনাটি নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র হিসেবে তুলে ধরা হয় রাহুলের বাড়ির অগ্নিকাণ্ডের ঘটনা। এ নিয়ে ভারতীয় একটি মিডিয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন করে অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। ভারতের ওই গণমাধ্যমের প্রশ্নে বাঁধন জানান, রাহুল আনন্দের বাড়িতে যে হামলা হয়েছে সেটা সংখ্যালঘু নির্যাতনের অংশ হিসেবে হয়নি। সুযোগ সন্ধানী একটি পক্ষ লুটপাট চালাতে কাজটি করেছে। কারণ এরকম হামলা ও ভাঙচুরের ঘটনা অনেক মুসলমানের বাড়িতেও হয়েছে। পুলিশ তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় এসব ঘটনা ঘটেছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।